জঙ্গিপুর পুরসভার রাস্তার কাজের শিলান্যাস ঘিরে ফের চেয়ারম্যান ও বিধায়ক ঘনিষ্ঠ কাউন্সিলরদের বিরোধ প্রকাশ্যে এলো। রবিবার সকালে পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বরজ পাঁচমাথা মোড়ে একটি রাস্তার কাজের সূচনা করেন চেয়ারম্যান। এদিন চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরগণ। যদিও সেখানে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের দেখা মেলেনি, তাকে এই বিষয়ে জানানো হয়নি বলে দাবি। রাস্তাটি জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধনের প্রস্তুতি চলছিল বলে দাবি কাউন্সিলরের। তার আগেই চেয়ারম্যানের রাস্তার কাজের সূচনা করায় চেয়ারম্যান ও কাউন্সিলরদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ফের একবার সেই রাস্তার উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন কাউন্সিলর। তারই প্রস্তুতি শুরু করেছেন জোরকদমে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। উন্নয়ন এত বেশি হচ্ছে যে অন্যান্য কয়েকটা বোর্ডের সঙ্গে তুলনা করে দেখবেন আপনারা, এত কাজ মানে যেখানে আমরা প্রত্যেক দিনে 2-3টে করে শিলান্যাস হচ্ছে। এর আগে বহু আমাদের কাজকর্ম হয়েছে, সেখানে শিলান্যাস করিনি, আমরা কাউন্সিলররা বলে দিয়েছি তোমরা কাজ শুরু করে দেওয়া। কিন্তু এই বোর্ডে এত কাজ হচ্ছে, এখন আমরা কয়েকদিন থেকে শিলান্যাস করতে শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর লক্ষ লক্ষ টাকার কাজ কিন্তু হয়ে যাচ্ছে। আর আগামী দিনে আরো হবে। আমাদের চেয়ারম্যান সাহেব মফিজুল ইসলামের নেতৃত্বে যা কাজ হচ্ছে, আর এত কাজ এসে আসে, বর্তমানে আমরা ডেট করতে পারছি না শিলান্যাসে। সেই ধাপে ধাপে হয়ে যাচ্ছে, এক এক দিনে 4টা-5টা করে শিলান্যাস। আর আপনারা দেখবেন অনেক বিরোধীরা আছে যারা বলছে এই চেয়ারম্যান নাকি কাজ আনতে পারে না, এই চেয়ারম্যান নাকি এ করতে পারে না। সেখানকার মানুষ শিলান্যাসের মাধ্যমে বিভিন্ন প্রকল্প উদ্বোধনের মাধ্যমে দেখে নিতে পারছে কাজ কত আসছে আর কত অর্থ বরাদ্দ হচ্ছে। আমাদের এই জঙ্গিপুর পৌরসভাকে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী একটা আলাদা নজরে দেখেন। সেই কিন্তু আমাদের এখানকার যারা আরো নেতৃত্ব যারা আছেন, জঙ্গিপুর পৌরসভার একটা পুরো রাজ্য জুড়ে একটা সুনাম রয়েছে, সেই সুনাম থাকবে। আর ভবিষ্যতে সেই সুনাম চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আরো হবে। আর দিনের পর দিন দেখবেন আমাদের এখন কত কাজ এসছে, আপনারা নিজেও দেখে নেবেন। আর আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, উনি আরো বিস্তারিতভাবে বলবেন। সেই সাথে সাথে সকলকে দেখেন, আজকে আমাদের 3 নম্বর ওয়ার্ডে এই রাস্তাটা মানে সবসময় বর্ষার সময় ডুবে থাকে। তাই আমরা আমার কাউন্সিলরকে নিয়ে তাদেরকে নিয়ে আমরা এই রাস্তাটাকে ফেভার ব্লক করার জন্য একটা স্কিম পাঠিয়েছিলাম। সেটা টেন্ডার হয়েছে, টেন্ডার পেয়েছে প্রায় 14,20,000 প্লাস এরকম। তো যাই হোক, আগামীকাল থেকে কাজ শুরু হয়ে যাবে এই জায়গাটা। আর আমি 1 সপ্তাহ আগে এখানে এসেছিলাম, এখানকার লোক আমাকে ধরে বলেছিল, দাদা এই জায়গাটা দেখেন, আমরা নামাজ পড়তে যাচ্ছি, খুব অসুবিধা। আমি কথা দিয়েছিলাম কয়েকদিনের মধ্যে করে দিই। তো যাই হোক, আজকে শুরু হয়ে গেল, আগামীকাল থেকে কাজ শুরু হয়ে যাবে। আমরা দেখে থাকি বিশেষ করে সরকারি কাজে দীর্ঘ সময় লাগে একটা স্কিম পাঠানোর পর, সেখানে 1 সপ্তাহে কিভাবে সম্ভব? না, আমি বলি, আমি তো জানি কি টেন্ডার হয়ে আছে, আমি তো জানি কি টেন্ডারটা হয়ে আছে, ওই কারণে তো আমি বলেছিলাম কয়েকদিনের মধ্যে আমি করে দেবো। আমি বলিনি কি 1 সপ্তাহের মধ্যে করে দেবো, আমি বলি কয়েকদিনের মধ্যে করে দেবো। কেমন লাগছে একের পর এক উদ্বোধন? শুনেন, আমাদের কাজ, আমাদের জনসাধারণ আমাদেরকে পাঠিয়েছে পৌরসভাতে প্রতিনিধি করার জন্য। আমরা যদি কাজ না করতে পারি, আগামী 5 বছর পর আমাদেরকে কৈফিয়ত দিতে হবে। আমরা চাইবো জঙ্গিপুরটাকে ভালো করে সাজানোর জন্য। আপনি দেখেন না, আগামী দিনে আরো শিলান্যাস হবে, আরো উদ্বোধন হবে, আরো কাজ হবে। এটা আমি আজকে আপনার ওয়ার্ডে একটি রাস্তার শিলান্যাস হয়েছে, সেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য প্রতিনিধিরা ছিলেন, কিন্তু আপনার ওয়ার্ডে আপনাকে দেখা যায়নি এবং বিধায়কও ছিলেন না। কি বলবেন? 2 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি, সেখানে আমাকে না জানিয়ে মানে অন্ধকারে রেখে এখানেতে উনি শিলান্যাস করতে এসছে কি চায়ের আড্ডা দিতে এসছে, সেটা ওনার ব্যাপার, সেটা আমরা জানি না। আমাকেও কোনো ইনফর্ম দেওয়া হয়নি এখানে শিলান্যাস হবে। আর ওই জায়গাটা যে কাজটা হবে, সেটাতে আমি দলীয়ভাবে একটা ঈদের পরে একটা ভালো করে একটা শিলান্যাস মানে জাঁকজমক করে আমার ঈদের পরে একটা প্রোগ্রাম করা ছিল। তো উনি এখানেতে শিলান্যাস করতে এসছেন না চা খেতে এসছেন, সেটা ওর ব্যাপার, কিন্তু আমাকে এখানেতে কোনো আমি কিছু জানি না। চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা সকলকেই ডেকেছি, চেয়ারম্যান উনি আসেননি। এবার পুরসভার কাজ পুরপিতা করবেন না তো কে করবেন? এলাকার ডেভেলপমেন্ট আমি তো করব। আমাকে এই ব্যাপারে কিছু বলেনি। কিছুদিন আগে 4 নম্বর ওয়ার্ডে যে বিরোধী দলের কাউন্সিলর আছে, উনাকে নিয়ে সঙ্গে নিয়ে যখন করতে পারলো, আমরা দলীয় কাউন্সিলর, আমাদেরকে নিয়ে করছে না, আমাদেরকে একবারও ফোনও করছে না কি আমার ওয়ার্ডে শিলান্যাস হবে বা ই হবে। এই কাজটার জন্য তো আমি দীর্ঘদিন ধরে বলে আসছি বা লড়াই করে আসছি। এলাকার জনসাধারণও আমাকে মানে কাজটার জন্য বলেছে
কিছুদিন আগে একটা ফেসবুকেও একটা খবর হয়েছে রাস্তাটা ডুবে যাচ্ছে বলে। কাজের প্রস্তাবটা কে দিয়েছিল? কাজের প্রস্তাব আগেই দিয়েছি, আমারই দেওয়া। উনি শাসক দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি চেয়ারম্যানের পদে বসেছেন, আপনি শাসক দলের কাউন্সিলর, এলাকার ডেভেলপমেন্ট নিয়ে একই দলের প্রতিনিধিদের মধ্যে এই না, ইনি আমাদের দলীয় ভাবমূর্তিটাকে খারাপ করতে চাইছে, আমাদের তৃণমূল দলটাকে উনি খারাপ করতে চাইছে। গোষ্ঠীদ্বন্দ্ব কেন? গোষ্ঠীদ্বন্দ্ব তো এখানে তো ওনার ব্যাপার। উনি এখন আমাদের তৃণমূল দলকে ভালো জায়গায়, তো আপনারাও সব দেখতে পাচ্ছেন, ভালো জায়গায় না রাখে না, খারাপ পজিশনে রেখেছে। অন্যান্য বিরোধী দলের হয়ে সাপোর্ট করছে, তাদেরকে মানে ভালো করছে। উনি কি পরবর্তীতে অন্য দলে যাবার কোনো রাস্তা করে রাখছে নাকি, সেটা ওনার ব্যাপার। এই বিষয়ে এটা আমার মনে হচ্ছে। এই বিষয়ে কি পদক্ষেপ নিতে যাচ্ছেন আপনারা? এখানে এটা দলকে আমরা জানাবো, উচ্চ নেতৃত্বকে জানাবো, সেই উচ্চ নেতৃত্ব চিন্তা ভাবনা করবে, দেখবে। হ্যাঁ, অবশ্যই করবো, আমি একটা ভালো করে করবো। যারা দলীয় যারা পদে আছে তাদেরকে আমন্ত্রিত জানাবো, সেটা আমরা একটা দলীয়ভাবে মানে ভোট প্রচার সামনে একটা 2026 চেয়ারম্যান সাহেব বলেছেন ওনারা যতবার ইচ্ছা শিলান্যাস করুন, কাজ করুন। আমি চেয়ারম্যান হিসাবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আমি এলাকায় গিয়ে উদ্বোধন করে এসেছি। ওরা বাকিরা যতবার ইচ্ছা ততবার করুন। না, ও তো গাজরম কথা বলছে, সেটা তো বললে তো হবে না। আমি এলাকার প্রতিনিধি, আমাকে দলীয় প্রতিনিধি, সেখানে আমাকে না জানিয়ে আমাকে অন্ধ করে রেখে ও কিভাবে করতে পারে? একই জায়গায় ডবল যদি সিলেবাস হয় তো ভাববেন তো নষ্ট হবে। একই জায়গায় ডবল, সেটা দলকে আমি জানাচ্ছি, দল সেটা চিন্তা ভাবনা করবে, দল কি ব্যবস্থা নেবে না নেবে সেটা দল ভাববে। কি চাইছেন এখন? কি চাইছেন? না, ওই রাস্তা কাজ হবে, আমরা ঈদ পরে যেটা শিলান্যাস করা আমি সেটা করবো দলীয়ভাবে। না, যেমন আমাদের এখানে আছে এমএলএ সাহেব আছে, এমপি সাহেব আছে, এদেরকে আমন্ত্রণ। হ্যাঁ, চেয়ারম্যান তো অবশ্যই রাখবে, যেহেতু চেয়ারম্যান আছে। আপনার নাম? আমার নাম তসলিম শেখ, আপনি? 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। আর 2 নম্বর ওয়ার্ডে একটি বড় বাগান থেকে 5 মাথা যাওয়ার মূল রাস্তাটি বেহাল দশা। সেখানে আজকে অভিযোগ যে ওই ওয়ার্ডের কাউন্সিলর তাসলিম শেখ তিনি প্রস্তাব দিয়েছিলেন পৌরসভাকে, এবং পৌরসভা সেই মোতাবেক আজকে সকালবেলায় ওই রাস্তার জন্য শুভ শিলান্যাস করলেন। কিন্তু দেখা যাচ্ছে সেখানে যিনি কাউন্সিলর রয়েছে তাকে না বলেই শুভ শিলান্যাস করলেন। কি বলবেন? দেখুন, প্রত্যেকটা পৌরসভার একটা নিয়ম আছে। আমাদের জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির যে বোর্ড অফ কাউন্সিল, আমাদের 21টা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডে কোথায় উন্নয়ন হবে, কোথায় ড্রেন হবে, কোথায় নিকাশি ব্যবস্থা করতে হবে, তার জন্য কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড প্রতিনিধি সেই প্রস্তাব বোর্ড অফ কাউন্সিলে দেয়। চেয়ারম্যান কিন্তু আদেশ দেওয়ার মালিক। প্রকৃতভাবে যদি দেখা যায় ওয়ার্ডে কখন কোথায় কিভাবে শিলান্যাস হবে তার মালিক কিন্তু সেই ওয়ার্ডের জনপ্রতিনিধি। কিন্তু দুঃখের সঙ্গে আমি বলতে চাই, আমাদের জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান, আমার মনে হয় স্বাধীনতার পরে জঙ্গিপুর পৌরসভায় এত অযোগ্য এবং অকর্মণ্য চেয়ারম্যান জঙ্গিপুরবাসী দেখেননি। উনি পৌরসভার নিয়মকানুনকে তোয়াক্কা না করে তৃণমূল দলকে কলঙ্কিত করার জন্য যেভাবে একের পর এক ওয়ার্ডে শিলান্যাস করছেন কাউন্সিলরকে না জানিয়ে, এটা কিন্তু খুবই দুঃখজনক। পক্ষান্তরে আমরা কি দেখছি, আমাদের জঙ্গিপুর বিধানসভার বিধায়ক মাননীয় জাকির সাহেব মহাশয়, ইনি কিন্তু গোটা জঙ্গিপুর পৌরসভার উন্নয়ন যাতে সঠিকভাবে হয় সেই লক্ষ্যে প্রত্যেকটা মানুষকে নিয়ে চলার যে বার্তা উনি বরাবর দিয়ে এসছেন, সেখানে কিন্তু আমাদের বিধায়ককেও মাঝে মধ্যে আমাদের এই পৌরসভার চেয়ারম্যান হেয় প্রতিপন্ন করছেন, তার আমরা ধিক্কার জানাই। আপনাদের মাধ্যমে আমি বর্তমান জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে প্রশ্ন করতে চাই, আপনি যেভাবে শিলান্যাসটা জনপ্রতিনিধিকে বাদ দিয়ে করছেন, এটা যদি দলের নিয়ম হয়
এটা যদি সঠিক আপনি মনে করেন, তাহলে ভবিষ্যতে কিন্তু আপনাদের মাধ্যমে আমি চেয়ারম্যানকে একটা বার্তা দিতে চাই। আগামী দিনে জঙ্গিপুর পৌরসভায় জনপ্রতিনিধিকে বাদ দিয়ে যদি কোনো শিলান্যাস হয়, আমি চেয়ারম্যানকে বলবো দলের পক্ষ থেকে আপনাকে একবার নয় 100বার ভাবতে হবে। আমরা কিন্তু তৃণমূল দলকে কলঙ্কিত করতে দেব না। তার জন্য ওপর মহলে যা জানানোর আমরা জানাবো, এবং আগামী দিনে আপনি যদি জনপ্রতিনিধিকে বাদ দিয়ে এভাবে দলকে কলঙ্কিত করার চেষ্টা করেন, আমরা কিন্তু সর্বশক্তি দিয়ে সেটাকে কিন্তু প্রতিহত করব। আজকে যে শিলান্যাসটা করলেন, 2-5 জন লোককে নিয়ে যেভাবে চুরি করে উনি শিলান্যাসটা করলেন, এতে কিন্তু দলের ভাবমূর্তি ক্ষতি হচ্ছে। তারপরে পক্ষান্তর আমরা কি দেখছি, উনি এখনো পর্যন্ত 3 বছর জঙ্গিপুর পৌরসভার কিন্তু চেয়ারম্যান। ওনাকে কোনোদিন আমরা দেখিনি কোনো ওয়ার্ডে শিলান্যাস করতে। আজকে 4 নম্বর ওয়ার্ডে যেখানে বিরোধী কাউন্সিলর, সেখানে যে উনি শিলান্যাস করছেন, উনি কি বোঝাতে চাইছেন? এতদিন উনি কোনো কাউন্সিলরকে, কোনো বিরোধী কাউন্সিলরকে নিয়ে উন্নয়ন করলেন না, তাহলে পক্ষান্তরে উনি কিন্তু কুর্সি বাঁচানোর লড়াইয়ের জন্য সচেষ্ট। ওনার কুর্সি টলমল করছে, উনি বুঝতে পারছেন। তাই দলের প্রকৃত যারা জনপ্রতিনিধি তারাকে বাদ দিয়ে এইভাবে কিন্তু উনি তৃণমূল দলটাকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। আপনাদের মাধ্যমে আমি চেয়ারম্যানকে বলতে চাই, আগামী দিনে আপনি কোনো কাজ করলে জনপ্রতিনিধির সঙ্গে আলোচনা করে অবশ্যই করবেন, এটা কিন্তু আমার অনুরোধ। আমরা লক্ষ্য করলাম চেয়ারম্যান এই বিষয়ে অভিযোগ করেছেন 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, যে উনি স্থির করেছিলেন, ভেবেছিলেন যে ওই উদ্বোধনটা বিধায়ককে নিয়ে জাঁকজমকপূর্ণভাবে করবেন, এবং তাতে এলাকাবাসীর সুবিধার পাশাপাশি দলীয় একটা ভালো প্রচারও হতো। এই বিধায়ককে দিয়ে জাঁকজমকভাবে এই খবর পেয়ে কি উনি তড়িঘড়ি উদ্বোধন করলেন? দেখুন, এই প্রশ্নটা আমার মনে হয় ওনাকে করাই ভালো, কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করলেন, আমি বিধায়ক সাহেবের প্রতিনিধি এবং কোঅর্ডিনেটর হিসেবে বলতে চাই, আমাদের মানবিক মুখ জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির সাহেব, ওনাকে দিয়েই যদি শিলান্যাসটা হতো তো দলের ভাবমূর্তি উজ্জ্বল হতো কি হতো না, এই প্রশ্নটা একবার চেয়ারম্যান সাহেবকে আপনারা করবেন। ঠিক আছে, আপনি? আমি বিধায়ক সাহেবের প্রতিনিধি মোহাম্মদ ওয়াকিল আহমেদ, এবং সেই সঙ্গে 13টা ওয়ার্ডের কোঅর্ডিনেটর।